হাই ফ্রেন্ডস, আজকে আমি বাঙালির আরেকটা ঝটপট রান্না নিয়ে চলে এসেছি। সেটা হলো তেল পটল। দারুণ খেতে, অসাধারণ টেস্ট। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো যাওয়া যাক রান্নায়। আমি এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি এখন কেটে দেখাবো। জাস্ট খোসা ছাড়িয়ে আমি রেখেছি। আর নিয়ে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর রান্নাটা করার জন্য ব্যবহার করব আমি সর্ষের তেল। আর আমি ব্যবহার করব চিনিটা চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো। তো চলো নেক্সট প্রসেসে। তো আমি পটলগুলো নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি এবারে কেটে দেখাবো। জাস্ট খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি পটলগুলোকে যে পুরোপুরি দু অর্ধেক করবো না, এরকম মাথা থেকে জাস্ট এইটুকু কাটবো। আবার সেমভাবে অপোজিট সাইড থেকেও কাটবো। ঠিক এরকম চার ভাগে করব। জাস্ট এইটুকু, হাফেরও কম কাটবো। সেম অপোজিট সাইডেও করব। এইটুকুই কাটবো, দেখতেই পাচ্ছ। এরকমভাবে আমি বাদবাকি পটলগুলো কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি সব কটা পটলই এভাবে কেটে নিয়েছি। এবার আমি এতে সামান্য লবণ আর সামান্য হলুদ অ্যাড করব। খুব বেশি হলুদ দেবো না, কেননা বেশি হলুদ যদি অ্যাড করে দেওয়া হয় না, তাহলে পটল ভাজার সময় পটলগুলো একটু কালচে কালচে হয়ে যাবে। ওই জন্য একদমই সামান্য হলুদ দেব। ভালো করে পটলগুলোকে মাখিয়ে নেব লবণ আর হলুদের সাথে। এই রান্নাটা খুবই সোজা, খুবই অল্প সময়ে হয়ে যায়। তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর খেতেও খুব ভালো লাগে। পটলগুলো আমার মাখানো হয়ে গেছে। এটা একটু ভেঙে গেল ঠিকই, তো কোনো ব্যাপার না। এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। তো বন্ধুরা, নেক্সট প্রসেস হলো আমি মশলাটাকে রেডি করে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ, স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে পটলটা মাখার সময় আমি লবণ আর হলুদ ব্যবহার করেছি, তো সেই হিসাবেই লবণ দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এই পুরো মশলাটাকে সামান্য জল দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, মশলাটাকে ঠিক এরকম থিকনেসে সামান্য পরিমাণ জল দিয়ে জাস্ট মিশিয়ে নেওয়া। এরপর আমি যাব রান্নার নেক্সট প্রসেসে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এতে আমি সর্ষের তেল অ্যাড করছি। যেহেতু জিনিসটা তেল পটল হবে, তাই তেলটা একটু বেশি পরিমাণেই দেব। তেলটা গরম হলে আমি পটলগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে পটলগুলো ছেড়ে দেব। খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট হালকা তেলে ভেজে নেব। পটলগুলো একটু উল্টে পাল্টে দেবো। দেখো, পটলগুলো ঠিক এরকম হালকা করে ভাজা হবে, এরকমই হালকা ব্রাউন হবে, এরকমভাবে ভাজা হবে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো আমি পটলগুলোকে তুলে নিয়েছি। এবার আমি যাব রান্নার নেক্সট প্রসেসে। তেলটা গরমই আছে, এখানে আমি আঁচটা কমিয়ে দিলাম, আর যে মশলাটাকে আমি মেখে রেখেছিলাম ওই মশলাটা তেলে দিয়ে দিলাম। এই সময় আমি সামান্য জলও অ্যাড করবো এর সাথে, যাতে মশলাটা পুড়ে না যায় তেলে।
আমি মশলার বাটিটা ধুয়েই জলটা অ্যাড করছি। একবারে জল অ্যাড করব না, একদম অল্প অল্প করে জলটা অ্যাড করব। এবার আমি আঁচটা বাড়িয়ে দিলাম। গ্যাস হলে পুরো রান্নাটা কম আঁচেই করব, যেহেতু ইন্ডাকশান তাই জন্য আঁচটা বাড়িয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষাবো, অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো আর মশলাটাকে কষাতে থাকবো। যত ভালো মশলা কষবে রান্নার টেস্ট তত ভালো হবে। দেখো বন্ধুরা, ওপরে পুরো তেলটা ভেসে উঠেছে। অ্যাজ ইউজুয়াল আমি আবার ভুলে গেছি ভিডিও শুরুতে লঙ্কার কথা বলতে। তো এখানে আমি এই সময় কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করে দিলাম। তেল পটলে তেলটা একটু বেশিই লাগে, জলটা যত কম দেবে তত ভালো, কেননা নামেই তেল পটল এটা। আমি বাকি জলটুকু অ্যাড করে দিলাম মশলা বাটিটা ধুয়ে। আর আমি কোনো রকম জল অ্যাড করব না। এবার আমি মশলাটাকে আবার কষাতে থাকবো। তো দেখো বন্ধুরা, আবার তেল ওপর দিয়ে ভেসে উঠেছে, মশলাটা খুব সুন্দর কষে গেছে। আমি দুবারই জল অ্যাড করেছি, খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট সময় লাগে মশলা কষতে। এবার আমি এতে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেবো। পটলগুলো দিয়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। আবার হতে দেব কিছুক্ষণ। এই সময় আমি ঢাকা দিয়ে দেব আর তার সাথে আঁচটা একটু কমিয়ে দেব। গ্যাস হলে তো আঁচ তো কমানোই থাকছে, নতুন করে আর কমানোর দরকার নেই। আমি ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। তো বন্ধুরা, আমি পাক্কা 2 মিনিট পরে ফিরে এসেছি। দারুণ গন্ধ বেরিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে। আর রান্নাটা আমার হয়েই গেছে। পুরো তেলটা বেরিয়ে এসছে। এটাই তেল পটলের বৈশিষ্ট্য, যে তেলটা মানে ভেসে থাকবে পুরো। এবার আমি এতে আঁচটা একটু কমিয়ে দিলাম। এতে আমি সামান্য চিনি অ্যাড করব। চিনিটা টোটালি অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো, না চাইলে অ্যাড নাও করতে পারো। তবে হ্যাঁ, চিনি দিয়ে খেলে অবভিয়াসলি টেস্টটা একটু অন্যরকম লাগবে, হালকা মিষ্টি মিষ্টি ভাব, হালকা ঝাল ঝাল ভাব, বেশ ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখতেই পারো। এবার আমি লবণ আর মিষ্টিটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করে দেখব। লবণ আর মিষ্টি সব কিছুই ঠিক আছে, একদম পারফেক্ট। এবার আমি এটাকে নামিয়ে দেব। তো ফিরে আসছি আমি এটাকে সার্ভিং বাউলে নিয়ে। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে তেল পটল। কোনো ঝামেলা ঝুট ঝঞ্ঝাট ছাড়াই, একদম সিম্পল ওয়েতে আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা তৈরি হয়। আর খেতেও খুব ভালো হয়, দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি লাগছে। এটা মানে জিভে জল আনার মতন। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রান্নাটা করতে না খুব কম সময় লাগে, মানে দেখতে না দেখতে রান্না হয়ে যায়। তো খুব সুবিধা রান্নাটা করতে, তোমরা নিজেরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, থ্যাংক ইউ।